আবার নির্বাচন, আবার হাঙ্গামা, আবার ঝামেলা। এই তো দেখুন হাওড়ায় শুরু হয়ে গেছে। কোন পক্ষ দোষী কোন পক্ষ দোষী না সেটা তো এখন বিচার্য বিষয়। কেউ বলছে যে বিজয় মিছিল করছিল তৃণমূল, তাদের লোকেরাই মহিলাদের উপর টিটকারি করেছে, আবার তাদের লোকেরাই হামলা করছে। আবার কেউ বলছে বিজেপি এই হচ্ছে মূল ঝগড়া বাঁধানোর মূলে তারাই রয়েছে। আমরা তো মানে 11-12 জনকে হারিয়ে ফেলেছি এর মধ্যে, মানে খুন হয়ে গেছে এই নির্বাচন করে। জানি না আগামী 2026 পর্যন্ত আরও কত খুন হবে। আমরা নির্বাচনকে এখন সাধারণ মানুষ ভয় পাচ্ছি। নির্বাচন যাতে না হয়, এমনি দিয়ে দেন না, এদের এমনি লিখিতভাবে বলুন তোরা এত বছর থাকবে, ওরা কত বছর থাকতে চায় দিয়ে দেন, তাও ভি আচ্ছা, তাও মানুষের জনজীবনের শান্তি আসবে। ঘর পুড়বে না, ঘর জ্বলবে না, মানুষকে হেনস্থা হতে হবে না, কোনো ঝামেলা করতে হবে না। আরে বিজেপি এখানে থাকলো না থাকলেও তাতে মানুষের কী যায় আসে? কোন দল থাকলো ক্ষমতায় মানুষের কী যায় আসে? মানুষ চায় ওখানে একটা সরকার থাকতে হবে, থাকুক, মানুষের কোনো উপকারে লাগবে না কিছু। কে একটু মানে দিল, রেশন দিল, সে রেশনের অর্ধেকের বেশি চলে গেল অন্য দেশে, হ্যাঁ, এইসব ক্যাডারদের হাত দিয়ে। এসব দরকার নেই। মানুষকে একটু শান্তিতে থাকতে দেন, স্বস্তিতে থাকতে দেন। হে নির্বাচন কমিশন, হে অপদার্থ নির্বাচন কমিশন, হে ফেলিওর নির্বাচন কমিশন, তোমাদের কোনো মতেই তোমাদের হাত দিয়ে আর আমরা নির্বাচন চাই না। তোমরা যোগ্যতাই নেই। আর কেন্দ্রীয় যে অসৎ লোকজনদের পাঠাও, এই যে রাইফেলধারী চোর, গুন্ডা, বদমাশ, এরা মানে যারা গরিব নিরন্ন সেই সব মানুষের উপর অত্যাচার করতে পারে এরা, আর পয়সা খেয়ে শক্তিশালীদের লাইনে চলে যেতে পারে। এদের উপর মানুষ বিশ্বাস করে, নির্ভর করে। ফলে আমরা নির্বাচনে ডরাই। নির্বাচন দরকার নেই, এমনি দিয়ে দেন যে এই সরকার জিতে গেছে, সবকটা জিতে গেছে, এমনিতেই দিয়ে দেন। তাতেও মানুষ খুশি হবে যে অন্তত আর 2-4 জন লোক খুন হবে না, 2-4টে বাড়ি জ্বলবে না, মানুষের জীবনটা অন্তত বাঁচবে। আর বিজেপি বা অন্য সিপিএম তোমাদেরও বলি, ভাই আর লোভ করো না। তোমাদের এই রাজ্যে তোমরা লোভ করো না, তোমরা মানুষকে বিপদে ফেলো না। তোমাদের যোগ্যতা নেই, তোমাদের অযোগ্য, তোমার কেন্দ্রীয় সরকার অযোগ্য, নির্বাচন কমিশন অযোগ্য, কেন্দ্রীয় বাহিনী অযোগ্য। এই অযোগ্যদের দিয়ে এইখানে এই মহাযজ্ঞ করতে এসো না ভাই। মানুষকে খুন করার হাত থেকে বাঁচাও, অতিষ্ঠ হওয়ার থেকে বাঁচাও, এমনি দিয়ে দাও, তাতেই খুশি। 30টা পেয়েছে আর 12টা দিয়ে দাও, হয়ে গেল। 42টা এরা পাক, তাতে কী আছে? তোমাদের আর কী করার আছে? আর অ্যাসেম্বলিতে 213 হয়েছে, আর কয়েকটা বাড়িয়ে দাও, আর 10টা হোক, 223 হোক। আগামীতে 2026-এ তো 250 পাবে। বামেরা 236-এ গিয়ে ঠেকেছিল, 236 হাইয়েস্ট পেয়েছিল। আর এদের তো তার থেকে একটু বেশি না দিলে মর্যাদা থাকবে না। কাজে বর্তমান শাসক দল 250 থেকে 55টা পাক, কী হবে তাতে? 213টায়ও করেও যা হচ্ছে, 250-এও তাই হবে, 294টায় পেলেও তাই হবে। ওয়েস্ট বেঙ্গলে ভোট করার কোনো নেই, এখানে ভোট হয় না। এখানে ক্যাপচার, গ্রাব, দখল, এই সব শব্দ এখানে মানুষ জানে। কাজে মানুষ এখানে নতুন কিছু আশা করে না। সারা ভারতবর্ষ এক, আর এটা আলাদা, এবং এটাকে আলাদা স্বাধীন দেশ খুব তাড়াতাড়ি ঘোষণা করে দেওয়ার চেষ্টাও হচ্ছে। কবে এটা আলাদা হয়ে ওপার বাংলার সঙ্গে মিশে যাবে, তার জন্য একটা মার্কিনী পরিকল্পনা চলছে। মায়ানমার, বাংলাদেশ, এই পশ্চিমবঙ্গ, এটা নিয়ে একটা দেশ হবে, এরকম একটা ভয়ঙ্কর পরিকল্পনা চলছে। এটা আমেরিকার এরকম একটা চক্রান্ত চলছে। যাই হোক, সব মিলিয়ে খুব খারাপ অবস্থায় আছে। আর ভোট চাই না।
নমস্কার, আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউব থেকে আপনাদের সামনে এসেছি। লাইকস দেবেন, শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের পছন্দ হয়। নমস্কার।